হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 6 অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 47। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 47। যোগিনাম অপি সর্বেষাং মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যমাং সমে যুক্ততম মতঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যহ যিনি, শ্রদ্ধাবান পূর্ণ বিশ্বাসযুক্ত, মদগতেন আমাগত, অন্তরাত্মনা চিত্ত দ্বারা, মাম আমাকে, ভজতে ভজনা করেন, সহ তিনি, সর্বেষাম সকল প্রকার, যোগিনাম যোগীগণের মধ্যে, অপি ও, যুক্ততমঃ সর্বাপেক্ষা অধিক যুক্ত, মে আমার, মতঃ অভিমত। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যিনি পূর্ণ বিশ্বাসযুক্ত এবং আমাগত চিত্ত দ্বারা আমাকে ভজনা করেন, তিনি সকল প্রকার যোগীগণের মধ্যে সর্বাপেক্ষা অধিক যুক্ত, এইটি আমার অভিমত। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে বিভিন্ন প্রকার যোগীগণ বিভিন্ন প্রকার যোগের দ্বারা আমার সঙ্গে যুক্ত। কর্মযোগী নিষ্কাম কর্মের দ্বারা আমার সঙ্গে যুক্ত হন। তারা সর্বজীবে সর্বভূতে সর্বত্র সেই পরমাত্মা পরম ব্রহ্ম বিরাজ করছেন, এইটি জেনে সর্বভূতের হিতের জন্য কর্ম করেন, পরমাত্মার সন্তুষ্টির জন্য কর্ম করেন। তারা কর্মযোগের মাধ্যমে ব্রহ্ম জ্ঞান লাভ করেন। যারা জ্ঞান যোগে যুক্ত তারা হৃদয়ে মাঝে নিরাকার পরম ব্রহ্মের ধ্যান করেন। তারা সব সময় একমাত্র ব্রহ্মের ধ্যানে নিমগ্ন থাকেন এবং সর্বত্র সর্বময় ব্রহ্মকে দর্শন করেন। আর যারা ভক্তিযোগের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত, তারা ভগবানের নাম সংকীর্তন করেন, জপ করেন, ধ্যান করেন, ভগবানের পূজা করেন, ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থ পাঠ করেন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, মধুর ইত্যাদি রসে ভগবানকে ভজনা করেন, ভক্ত সঙ্গ করেন, তীর্থ পর্যটন করেন ইত্যাদিভাবে ভজনের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। যারা অষ্টাঙ্গ যোগী তারা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, প্রত্যাহার, সমাধি ইত্যাদির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। কেউ বা রাজযোগ, হঠযোগ, লয় যোগ ইত্যাদি যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। ভগবান এই শ্লোকে বললেন যে বিভিন্ন প্রকার যোগের দ্বারা যোগীরা আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু যে সকল যোগীরা শ্রদ্ধাযুক্ত হয়ে, ভক্তিযুক্ত হয়ে, মদগত হয়ে অন্তরাত্মা দ্বারা অর্থাৎ মন, বুদ্ধি এবং চিত্ত দ্বারা সর্বতোভাবে আমাকে ভজনা করেন, তারাই আমার সঙ্গে সর্বাধিক যুক্ত বা তারাই আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী। তাদের মন থেকে সমস্ত ভোগবাসনা দূর হয়েছে এবং মনে মনে তারা সবসময় ভগবানের রূপ, গুণ, লীলা স্মরণ মনন করেন। তাদের বুদ্ধি পরমাত্মায় স্থির হয়েছে। পরমাত্মাকে পেতে হবে, ভগবানকে পেতে হবে, তাকে জানাই জীবনের চরম লক্ষ্য, এইটা তারা স্থির করেছেন। তাদের চিত্ত
ভগবানে স্থির হয়েছে, অর্থাৎ তাদের মনের মধ্যে, তাদের হৃদয়ে যত রকমের ভাবনা আসে সমস্ত ভাবনার সঙ্গে ভগবান যুক্ত থাকেন এবং ভগবানের সেবা করা, তাকে সুখ দেওয়াই হলো তাদের চিত্তের ভাবনার একমাত্র উদ্দেশ্য। সেই জন্য ভগবান বললেন যে যাদের মন, বুদ্ধি এবং চিত্ত অর্থাৎ অন্তরাত্মা সর্বতোভাবে ভগবানকে ভজনা করেন, তারাই ভগবানের সঙ্গে সর্বাধিক যুক্ত, বা ভগবানের মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। ভজ ধাতু থেকে ভজনা কথাটা উৎপন্ন হয়েছে। এই ভজনা কথাটা ভক্তিযোগের প্রতি নির্দেশ করে। শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের সেবা করা, আরাধনা করা, তার নাম সংকীর্তন করা, তার গুণগান করা, তার মন্দির মার্জনা করা, ভোগ লাগানো, শৃঙ্গার করা ইত্যাদি বিবিধ প্রকার সেবা কার্যের সঙ্গে ভজনা কথাটি যুক্ত। এই সকল কার্যের দ্বারা ভগবানের সেবা করা হয়, তার আনন্দ বিধান করা হয়, সুখ সম্পাদন করা হয়। তাই এই সব কাজগুলি হলো ভগবানের ভজনা। এই শ্লোকে ভগবান স্পষ্টভাবেই সাকার ভগবানের ভজনার কথা বলেছেন। যারা ব্রহ্মরূপে, আত্মারূপে ভগবানের ধ্যান করেন, মনন করেন, তারা সর্বব্যাপী বিরাট বিভু চৈতন্যের সঙ্গে যুক্ত হন। তাকে আদর করা, সোহাগ করা বা ভালোবাসা যায় না, কিন্তু ভক্তিযোগে ভগবান সাকার, তাকে নিজের ভাব অনুরূপ ভালোবাসা যায়, আদর করা যায়, সোহাগ করা যায়, তাকে আস্বাদন করা যায়, তাকে খাওয়ানো যায়, শোয়ানো যায়, আদর করা যায়। তাই ভক্তিযোগে ভগবানকে যত নিবিড়ভাবে, গাঢ়ভাবে আস্বাদন করা যায়, জ্ঞানযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ নয়, জ্ঞানযোগ, কর্মযোগ, অষ্টাঙ্গযোগ, লয়যোগ ইত্যাদি দ্বারা সেইভাবে ভগবানকে আস্বাদন করা যায় না। সেই জন্য এই শ্লোকে ভগবান বললেন যে সকল প্রকার যোগীগণের মধ্যে ভক্তিযোগীরাই আমার মতে সর্বশ্রেষ্ঠ, তারাই আমার সঙ্গে সর্বাধিক যুক্ত। ভক্তিযোগীদের মধ্যে ব্রজের ভক্তগণ সর্বশ্রেষ্ঠ। ব্রজভাব অবলম্বন করে যারা ভগবানকে ভজনা করেন তারাই সর্বশ্রেষ্ঠ যোগী বা ভগবানের সঙ্গে সর্বাধিক যুক্ত। এই প্রকার যোগীরা ভগবানের সুখের জন্য সর্বধর্ম ত্যাগ করে একমাত্র তার শ্রীচরণে শরণাগত হন, তার সেবা করেন। গীতায় সেই জন্য বলা হয়েছে যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের ৪৭ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এই সঙ্গে এই ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ সম্পূর্ণ হলো। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতি তানি জপনিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভেনিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো।
হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে